আর কিন্তু আর সুগন্ধ থাকতো নাই। এবং এক রাস্তা বেল চলিয়া গেলে যাওয়াগির পরে এই রাস্তার সুগন্ধ থাকবো, মানুষে বুঝবা যে রসুল্লাহ ও রাস্তায় গেছে। এই ঋগ্বেদ আছে, এই ঋগ্বেদ আরো পরিষ্কার আছে যে দেবর নাম কলিযুগর অবতার দেয় নাই বা, অর্থাৎ আখেরি জমানার নবী। কলিযুগ হইল আখেরি জমানা, অবতার নবী মান্যবর। ঋগ্বেদ আছে যে আখেরি জমানার কলিযুগর অবতার যাই নাই বা, তার নামর ফল্লা অক্ষর ম শেষ অক্ষর দ থাকব। সারা অবতার হল দুনিয়ার হইয়া ইলা কোনো নাম পাওয়া যায় না। নামর ফয়লা অক্ষর ম আর বাদর অক্ষর দ। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুল্লাহ কর্ম আর শেষ অক্ষর দ। ইলা খালি এরু নয়, এটা এক মিসাল স্বরূপ হইলাম। পুরানো এবং বেদ জিন্দাবিস্তাত আছে জানি, এখানে আমি পাইছিও না পড়ছিও না। বেদ পুরাণ কিছু কিছু পড়ছি। ইটা সারা রসুল্লাহর তসিবানার আগর, ইটা সারা আমরা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা আছে, নাম আছে, গোষ্ঠী আছে, হলতা আছে। কিন্তু তারা একমাত্র আখেরি জমানার নবী বনি ইসমাইল থেকে হয়, হজরত ইসমাইল আলাইহিস সালামের আওলাদ থেকে হয়। তারা তানে নবী মানলাও না। পয়লা কয়দিন সন্দেহ করছেন যে যদি না হাজারন নবী হইন তে আর আমরা লোক লই না, ইমানে ঠকাইলাম। সিরাতের কিতাবে ঘটনা লেখছেন, একদিন এহুদি হলর মদিনা শরীফের এহুদি হলর বৈঠক বইল। বৈঠক বইয়া হলে ও আলোচনা করলা যে আমরা তো এন্ডে নবী মানিয়ান না। রসুল্লাহ হিজরত করে মদিনা শরীফ তো নেওয়ার পরে আসলে মানতামও নাই। তবে না মানিয়া এই নদী হাসারের আগের জমানার নবী হই না, আমরা ইমান আনি না, সে তো ঠকাইলি আর আমরা ঠকাইলি আর কিলা পরীক্ষা করতে। ও তারা হইলে এটা তো আমরা হলে গিয়ে চিন্তা মনে। তারার মধ্যে বড় আলিম হজরত আবদুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু। এই সময় পর্যন্ত হজরত আবদুল্লাহ ইবনে সালাম মুসলমান হয়েছেন না। মদিনা শরীফের সারা ইহুদি থেকে বড় আলিম তাই আছে। ও তারা অকল বইয়া পরামর্শ করলা যে এনে ফাটাই দিন। ও যে আইছেন হিজরত করিয়া আর মানুষ দলে দলে খালি মুসলমান খোঁজা এন দেখি একবার দেখিয়া কুয়া তাই দেখিয়া আমরা রে কিলা দেখলা কোনো মাত তুললানি ওটা আমরা কিছু বয়ান করে। হজরত আবদুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু রে ডাকিয়া ফাটাইলা। তাইন গিয়া পয়লা এখানে সামনে না গিয়া কিছু দূরে সরিয়া খাড়া হইলা। আগে তাকি আগলা তাকে দেখি কিলা দেখা যায়। এরপরে রসুল্লাহ মখতসর ওয়াজও করলা, আওয়াজ শুনলা। কিতা আওয়াজ করলা? আইয়ুহান নাস আফশুস সালাম, আইয়ুহান নাস আফশুস সালাম ওয়াতিমুত তাআম ওয়াসিলুল আরহাম ওয়াসাল্লু ফিল লাইল ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। ওয়াজ না, ওয়াজের মানা রসুল্লাহ ফরমাইতে মানুষ সকল জাহির করিয়া একজনে আরেকজনকে সালাম করি। কারণ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই সময় বিভিন্ন গোষ্ঠীর মানুষ আইছেন, বিভিন্ন এলাকার মানুষ আইছেন। একজন আর আরেকজনের লোকে মিল নাই, দিলর মেমিল বুঝাইত না। আর আরো গোষ্ঠী মায়ের বড় বেশি আছে। এই সময় রসুল্লাহ তশরিফ নিয়েছেন। সালামে মনের হিংসারে হরায়, সালামে আফসর ফিতনারে হরাই। ও রসুল্লাহ ওয়াজ করতে এই সময় লাগি দরকার যে তুমি তাই স্পষ্ট করিয়া সালাম করিও, সালামের প্রচার করিও, একজনে আরেকজনে খাওয়াইও, আপসের মহব্বত বাড়ব। ও সিলুল আরহাম, সিলারামে করিও, ফুফু বোন বাগনি ইতার লগে সম্পর্ক রাখি এবং হক আদায় করিও। আর রাত মানুষ যখন ঘুমাই যায় তখন উঠিয়ে তুমি যেন নামাজ পড়িও। এই কয়েকটা কাম করলে তাদখুলুল জান্নাতা বিসালাম
বড় শান্তি সহকারে ব্যস্ত দেখা যাবে। হজরত আব্দুল্লাহ ইবনে সালাম আগলাতে নুবাইয়া ওয়াজ শুনলা এবং রসুল্লাহ চেহারা মোবারক দেখলা, গেলা ফিরত সকল অপেক্ষা গিয়া রিপোর্ট দিয়ে তা যেন খিতা দেখলা খিতা শুনলা, যেন গিয়া রিপোর্ট দিচ্ছে বহারি শরীফ আছে। আমি দীর্ঘক্ষণ আগলাতনে তাকাইয়া চাইলাম, এন চেহারা মোবারক বয় সাইয়া আমার দিলে ডাকলো। আমি দেখলাম ওয়াজহু লাইসা বিওয়াজহি কাযযাব, এই ব্যক্তির চেহারা কোনো মিশা মাত্রা মানুষের চেহারা নাই। মানুষ তো তানে ইতার লাগে পাঠাইছিলেন হাসামাতিন না মেসামাতিন জানিয়া ইখানে আমার তাকে করার লাগেন। মানুষের পাঠাইছেন এন নবী না কিলা কিতাবান তুমি দেখিও, তাই নু জবাব দিলা আলিমানার জবাব। এন চেহারা বাই সারতে আমার দিল যে একশন বাসর আইল, আমি বুঝলাম এন মিশা মাত্রা নাই। মিশা মাত্রা নাই তো হাসা মাত্রা। নবুয়তর দাবি করা তো হাসাও তাই নবী, ইলা কুলাকুলি তাইন কইল তান ইতা তো তান ভাই বিগড়ি যাবা। এর লাগে কথাটা তোরা গুড়াইয়া কইলা যে আমি তান চেহারা বাই দীর্ঘক্ষণ তাকাইয়া চাইয়া দেখলাম তাইন কোনো মিশা মাত্রা মানুষ নাই। মিশা মাত্রা মানুষের চেহারা ই আলু হয় না, ই রোশনি হয় না। এর মাঝে শুনলাম তাই না ওয়াজ করছে, ইলা সময় উচিত ওয়াজ, অত সংক্ষেপ ওয়াজ, অত বেশি কথা হওয়া, এটা তো নবী ছাড়া হলে পারতাম না। তবুও তারা মানল না। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লোকে তলে তলে যোগাযোগ রাখতা আব্দুল্লাহ ইবনে সালাম। যখন তারা বহুত বুঝাইলে বলে দেখো আমরা আসমানি কিতাব আছে, আখেরি জমানায় তো নবী আইবা, মক্কা শরীফ পয়দা হইবা, হিজরত করিয়া মদিনা শরীফ আইবা, এখানে হলতা মনের এইনু আখেরি জমানার নবী। চলো আমরা বলে ইমান আনিলে ওইলে এই দেশের হ আমরা লোকে আর পারতা নাই। তারা মানল না। আরো দিন রসুল্লাহর খেদমত গিয়া কইলা, ইয়া রসুল্লাহ এক কাম করো কেছে, আমি আপনার দ্বারা আওড়ে লুকাই রি, আর না তারার মুরব্বী এহুদি হলো ডাকাইয়া নক, দেখাইয়া নিয়ে জিজ্ঞাসা আমি কেমন মানুষ তারা গেছে। তাই নে গিয়া রসুল্লাহ খবর দিয়া ইহুদি সর্দার হল নিলাম মদিনা শরীফের, আর ই আলিম সাহেব গিয়া তোরা আওড়ে লুকাই গেল, তারা মাত শুনেন। রসুল্লাহর কাছে যাওয়ার পরে রসুল্লাহ ফরমাইলে আমি তোমার টানে ডাকাইয়া আনলাম, এক কথা দেখে আনবো জিগাইতাম করে। ও যে আব্দুল্লাহ ইবনে সালাম এই তোমার টানার মাঝে খিলা মানুষ, বড় জ্ঞানী মানুষ, বড় জ্ঞানী মানুষ, বড় ভদ্র মানুষ, ব্যবহার বড় পালা, জ্ঞানও বড় বেশি। ও ফরমাইল রসুল্লাহ তে তোমার তান আব্দুল্লাহ ইবনে সালামে যদি আমার নবী মানি নেন তুমি জানবে না, না না এই কেন হইতো না, এটা তান একটা বিভ্রান্তি করলে মান নাই এমন তানে। আখের আব্দুল্লাহ সালাম আর লুকানি তেনে বাড়ি গেলা, বাড়িয়া কইলা কম বক্ত হল ঠক খাইলা রে ঠক খাইয়া জেরাই গিয়েছে। আমি কিন্তু তোমার সামনেও কইলি আর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজ থেকে আর লুকানুকি গেল কি?